আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে, ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্মঅহংকারে ভোগী, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবো। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছি কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ তাআলা।